কাবা ঘরের সামনে আমার নবীজি সেজদায় পড়েছিলেন। নবীজির মাথা মোবারকের উপরে উটের পচা ভরি চাপিয়ে দেওয়া হয়েছিল। উকবা ইবনে আবি মুআইত নামে দুষ্ট দুরাচার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক যখন সেজদায়, তখন উটের পচা ভরি নবীজির মাথা মোবারকে দিয়ে যখন নবীর জীবন উষ্ঠাগত হয়ে গেছে, শ্বাসকষ্ট শুরু হয়েছে, তখনই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নবী তনয়া খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, তিনি দৌড়িয়ে আসলেন। উটের পচা ভরি একটি ছোট্ট মেয়ে, কতটুকু শক্তি থাকে, তিনি সরাই দিয়ে নবীজিকে জড়িয়ে ধরে বললেন, আব্বা জান, এই মুহূর্তে যদি আমি না থাকতাম তাহলে কি জানি ঘটে যেত। নবীজি মেয়ের চোখের কান্না দেখে আর সহ্য করতে না পেরে তিনি কাবা ঘরের দিকে আঙ্গুল উঠালেন। আঙ্গুল উঠাইয়া তিনি বললেন, আল্লাহুম্মা আলাইকা আবি জাহাল, আল্লাহুম্মা আলাইকা আবু জাহাল, আল্লাহুম্মা আলাইকা উতবা, আল্লাহুম্মা আলাইকা শাইবা, আল্লাহুম্মা আলাইকা উমাইয়া ইবনে খালফ, আল্লাহুম্মা আলাইকা উকবা ইবনে আবি মুআইত। আমরা থানায় ডায়েরি করি না? আপনার বলতে কষ্ট হচ্ছে? না না, আমি অল্প কয়েকটা কথা বলি, ছেড়ে দিব। সম্মানিত সুধী বন্ধুরা, আবার আমরা থানায় ডায়েরি করি কি না? এজাহার করি। এজাহার শব্দের অর্থ হচ্ছে কি ঘটেছে সেটা প্রকাশ করি। আমরা লিখিতভাবে প্রকাশ করি। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে ডায়েরি করতেছেন। কাবা ঘরের সামনে তিনি হাত উঁচু করে তিনি বললেন, আল্লাহুম্মা আলাইকা বে আবি জাহাল, বে আবি জাহাল, আল্লাহ আবু জাহালের নামে নালিশ, উতবার নামে নালিশ, শাইবার নামে নালিশ, উকবা ইবনে আবি মুআইত যে আমার মাথায় উটের পচা ভুঁড়ি চাপিয়ে দিয়েছে তার নামে নালিশ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমার নবীকে বললেন, ইসবির কামা সাবারা উলুল আযম। হে নবী, আপনি অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, সময় আসতেছে, সময় আসতেছে। যেমন আপনার পূর্বে উলুল আযম পয়গম্বর যারা, তাদের উপরে এই ধরনের বড় বিপদ আসছে, আপনি ধৈর্যের সাথে সময়টা পার করেন। সময় কিন্তু কি আসতেছে, ধৈর্য ধরেন। কথা বুঝতে পারছেন? আসবে, সময় চলে আসবে। সম্মানিত সুধী, বদরের যুদ্ধের মধ্যে এই উকবা ইবনে আবি মুআইত কাফেরদের সঙ্গী হয়ে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যখন অস্ত্র ধারণ করেছিল, তখন ফিরিস্তাদের মাধ্যমে আল্লাহ 5000 ফিরিস্তা পাঠাই দিয়ে যখন ওদের গালে মুখে থাপ্পড় মারার ব্যবস্থা করে দিলেন, ঠিক ওই মুহূর্তে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই যে উকবা যায়, নবীর হাতে ছিল একটা গরুর গায়ের চামড়ার একটা ছোট্ট সাঁটা। সাঁটা মানে আগের যুগে যারা হাল বাইতো, গরুর পিঠের মধ্যে চাবুকের মতো লাগাতো। কথা বুঝতে পারছেন? এইটা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে আঘাত করলেন উকবা ইবনে মানে মুআইতের গায়ে, যে উটের পচা ভুঁড়ি দিয়েছে, সাথে সাথে স্পট ডেথ, সেখানেই শেষ। কথা কি বুঝতে পারছেন? নবী তার জীবনে এই একটা জায়গায় তিনি আঘাত করেছেন, আর একটা জায়গায় কান ধরেছেন একজন। আমার নবী আর কিছু করেন নাই, এক জায়গায় কি করছেন? কান ধরছেন। সেটা হলো হযরতে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদিম ছিলেন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন নবীজি তাহাজ্জুদের সময় উঠেছিলেন। এরপরে আমি নবীজির সঙ্গী হয়ে যখন নামাজ পড়তে উঠলাম, তখন নবীজি উজু করে নামাজ শুরু করেছেন একা। আমি তড়িঘড়ি উজু করে আমি তার বাম পাশে দাঁড়াইছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে উনি ইমাম আর আমি তার কি মুক্তাদি। তখন উনি আমার কানটা ধরে ডাইন পাশে গেছেন। এই 10 বছরের মধ্যে একবারই উনি কান ধরছেন আমার। কত একটা হলো বদরের যুদ্ধে, সেখানে কি উকবা ইবনে আবি মুআইতকে নবীজি ওই যে গরুর সাঁটা, কি বলে আপনার দেশে? হ্যাঁ, আল্লাসিফা, যেখানে দিবে একেবারে দাগ ভেসে উঠবে। কি বলেন? যে জায়গায় পড়বে একেবারে পুরা, বুঝেন নাই, রেখা চিহ্ন, রাস্তার মতো দাগ পড়ে যাবে। কথা বলেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আবি মুআইতকে এমন ভাবে আঘাত করে, একটা আঘাতেই শেষ। এই দুষ্ট দুরাচার। কথা কি বুঝতে পারছেন? বি কেয়ারফুল, খুব সাবধান। সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাইফের ময়দানে
কঠিনভাবে পাথরের আঘাতে তিনি লহু লাহা হয়ে গেলেন, রক্তাক্ত। কবিতার ভাষায় বলেন, খুঁসে কফশে মুবারক পে তলবে জমে, খুঁসে কফশে মুবারক পে তলবে জমে, बोले ताइफ सदा तो सलामत रहे, शायद औलाद तेरी मुसलमान बने। নবীজির গায়ের উপরে তাইফের যুবকদের কঠিন পাথরের আঘাতে যখন রক্ত পড়া শুরু করলো, জিবরিল আমিন মালাকুল জিবাল পাহাড় নিয়ন্ত্রণকারী ফিরিস্তা এনে বলছে, নবীজি হুকুম করেন মুসা নবীর কওমের উপরে ওয়ারাফানা ফাওকাকুমুত তুর, তাদের উপরে তুর পাহাড় যেমন উত্তোলন করা হয়েছে, হে নবী আপনি যদি বলেন মালাকুল জিবাল এই তাইফের পাহাড় উপরে উঠাইয়া উঁচু করে যুবকদেরকে মশল্লা বাটা করে দিবে। আমার নবী বলেন, শোনো জিবরিল, ইন্নী লাম উবাস লাআনা, আমি অভিশাপ দানকারী হিসাবে পৃথিবীতে আসি নাই, বাল বুইস্তু রাহমাতাল লিল আলামিন, আমি নবী রহমত হিসাবে, জগৎ সমূহের রহমত হিসেবে আমি এসেছি, কাজে এদের সাথে বদদুয়া করতে আসে নাই। কবি এই কথাটাই বলছেন, খোসে কফশে মুবারক পে তলবে জমে, খোসে কফশে মুবারক পে তলবে জমে, बोले ताइफ सदा तो सलामत रहे, शायद औलाद तेरी मुसलमान बने। রক্তে রক্তাক্ত হয়ে গেল, নবীজির রক্ত মোবারক পায়ের জুতার মধ্যে এমন ভাবে জমাট হয়ে গেল, পা খুলতে পারছিলেন না। ওই মুহূর্তে তিনি বলছিলেন, জিবরিল না না, আমি এদের জন্য বদদুয়া করতে পারি না, যদি একটি শিশুও কালেমা পড়ে তাহলে আমার রক্ত সার্থক হয়ে যাবে।